প্রত্যেক দিনের মতো আজকে সকালে উঠে গেছি, আর উঠেই কিন্তু ডিম সিদ্ধ আর চাটা বসিয়ে দিয়েছি। আর বাদবাকি কাজগুলো আমার সব হয়েই গেছে। আর বাবা, মা আর আমার সোনা পাপা আর পাপা ওরা তিনজনাই মাঠে গিয়েছিলো ফুল তুলতে, সেখান থেকেও কিন্তু চলে এসেছে। আর আমি সবে মাথা টাথা আসছি একটু আর কি দেখছিলাম দরজা জানলা খুলে একটু যাতে আলো আলো হয়ে যায়, কারণ ভোরবেলায় তো অতটা আলো আসে না। আর এদিকে আমার সোনা পাপা উঠে গেছে, তো ভাবলাম সোনা পাপাকেও একেবারে খাইয়ে তারপরে চলে যাব স্নান করতে। তো প্রত্যেক দিনই আমার স্নান করতে মানে 8টার মধ্যে হয়ে যায়। সকালবেলা স্নান কারা কারা করো অবশ্যই জানি। ওই শীতকালে সকালবেলা স্নান করার একটা মজা কী বলো তো, কলের জলটা খুব সুন্দর গরম থাকে, কল বা মোটর, কিন্তু ট্যাঙ্কির জলে তো স্নান করা ওরে বাবা, মানে সে কি বলবো। যাই হোক, ট্যাঙ্কির জলে এখনও স্নান করি না। দুপুরের দিকে যদি কখনো কখনো করি তো তখন করি, বেশিরভাগ দিন সকালে স্নান করা হয়, কারণ বাড়িতে গোপাল আছে। তো আজকে একটু লেট হয়ে গেছিলো স্নান করতে, ওই 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিলো। কারণ হচ্ছে সোনা বাবা একটু দুষ্টু করছিলো, যাই হোক ওকে সামলাতে গিয়ে কিছু কাচাকুচিও ছিল। তবে স্নান করার পরে, এটা আজকে আর মানে আগে করিনি, স্নান সারার পরে কিছু ভগবানকে সেবা দিয়ে তারপরে আবার এসেছি। জামাকাপড়গুলো ভেজানো ছিল সেগুলোকে চটকে ধুয়ে দিচ্ছি। আর খুব সুন্দর রোদও বেরিয়েছে। শীতকালে না মানে যত বেলা করেই দিই না কেন শুকিয়ে যায়। আমি সকাল সকাল কেচে নিয়েছি, তো কিছু একদম ভোরবেলায় মা ধুয়ে দিয়েছিল, সেগুলো প্রায় শুকিয়েও গেছে। আর এখন ওই 9টা সাড়ে 9টা বাজে, তো এখন আমি বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি। আর রোদটা দেখেছো কি সুন্দর ঝলমলে, বেশ ভালো লাগছে। শীতকালে না রোদ পোয়াতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। তো যাই হোক, আজকে আর সেরকমভাবে তোমাদের কিছু শেয়ার করলাম না, জাস্ট আমার এই সকালবেলার রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো অবস্থা দেখো, জাস্ট সকাল এখন সাড়ে 9টা বাজে, তার মধ্যে এইটুকু হয়ে